আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির চামড়া, গিলা, পা, হাড় এগুলো কিভাবে রান্না করবেন সবজি দিয়ে, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলোকে একটু ভেজে নিব। তারপরে দিয়েছি রসুন কুচি। রসুনগুলোকে কুচি করে এখানে দিয়েছি, কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। দিয়েছি মরিচের গুঁড়া 2 চামচ। তারপর দিতে হবে হলুদের গুঁড়া। আমি এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দিতে হবে ধনিয়ার গুঁড়া। আমি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি। সবকিছু দিয়ে ভালো করে মশলাগুলো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এইখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে পানি। এই পানি দিয়ে কষাতে দেব। এপাশে আলু এবং বেগুন কেটে নিয়েছি। তারপরে মাংস, চামড়া, হাড় সবকিছু আলাদা করে ধুয়ে নিয়েছি। তারপর সেই মশলাগুলো কষানো হয়ে গেলে মশলার মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে মুরগির চামড়াগুলো দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব। একটু পানি দিয়ে দিতে হবে। তারপর দিয়েছি আলু। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব বেগুন। বেগুনটা একটু পরে দিতে হবে, কারণ আগে দিলে নরম হয়ে যাবে। ঢেকে দেব, সিদ্ধ হতে দেব। তারপর 10 মিনিট সিদ্ধ করার পর কিন্তু এইরকম দেখতে হয়েছে, প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এটাকে ঝোল ঝোল রাখতে পারেন, আবার এরকম একদম শুকিয়েও ফেলতে পারেন। দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন। টাটা।